ফিরলাম বিরতির পর। আর এবারে যে খবরে চোখ রাখবো, কলকাতা সহ 6 জায়গায় ইডির ম্যারাথন অভিযান। বালিগঞ্জের 3 জায়গায় ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। কসবার প্রায় সোনা পাপ্পুর ফান রোডের বাড়িতে তল্লাশি, সোনা পাপ্পু ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতে তল্লাশি, কাকুলিয়ায় তল্লাশি, অশ্বিনী দত্ত রোডে সান এন্টারপ্রাইজ সংস্থায় ইডির তল্লাশি। কোটি কোটি টাকা দুর্নীতি, আর্থিক দুর্নীতি, বেআইনি জমি দখল, বেআইনি নির্মাণ ও বিক্রির নামে তোলাবাজির অভিযোগে আজকে সে নিয়ে তল্লাশি অভিযান ইডির। কলকাতা সহ 6 জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি, ম্যারাথন অভিযান। বালিগঞ্জের 3 জায়গায় ম্যারাথন তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। কসবারপাড়া সোনা পাপ্পুর ফান রোডের বাড়িতেও চলছে তল্লাশি এবং তার পাশাপাশি সোনা পাপ্পু ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতে কাকুলিয়ায় তল্লাশি চলছে। অশ্বিনী দত্ত রোডে সান এন্টারপ্রাইজ সংস্থায় ইডির তল্লাশি এবং যে অভিযোগ, কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতি, বেআইনি জমি দখল, বেআইনি নির্মাণ ও বিক্রির নামে তোলাবাজির অভিযোগ। বালিগঞ্জের 3 জায়গায় চলছে ইডির ম্যারাথন অভিযান। অশ্বিনী দত্ত রোডে সান এন্টারপ্রাইজের সেখানে তল্লাশি, সোনা পাপ্পুর বাড়িতেও তল্লাশি চলছে এবং সোনা পাপ্পু ঘনিষ্ঠ রাহুল তার বাড়িতেও চলছে একইভাবে তল্লাশি। রাহুল দাসের বাড়িতেও চলছে তল্লাশি কাকুলিয়ায়, সেখানকার ছবি আপনাদের দেখিয়েছি, এবং একইভাবে সোনা পাপ্পুর বাড়িতে এবং সান এন্টারপ্রাইজ সংস্থায় ইডির তল্লাশি। বালিগঞ্জের 3 জায়গায় সকাল থেকেই চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ম্যারাথন অভিযান তল্লাশি। সরাসরি ফান রোডে রয়েছে প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে, এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এলো এই অভিযানে? দেখো অভিনন্দন, সোনা পাপ্পুর ফান রোডের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকেরা। আজ সকালবেলা ইডি আধিকারিকেরা এসে পৌঁছন সোনা পাপ্পুর এই বাড়িতে। সেই সময় তিনি উপস্থিত ছিলেন না, তার স্ত্রী কিছু সময় বাদে বাড়িতে এসে পৌঁছন এবং তার আইনজীবীও এসে পৌঁছন। পরিবারের তরফ থেকে, আইনজীবীর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে বা দাবি করা হচ্ছে পরিবারের সদস্য এবং আইনজীবীর তরফে। মূলত কেন আজকে ইডি আধিকারিকেরা এসে পৌঁছলেন সোনা পাপ্পুর বাড়িতে, তার কারণ ইডি সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে একাধিক বেআইনি লেনদেন, মূলত জোর করে জমি জবরদখল, বেআইনিভাবে আবাসন বিক্রি, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং এই বিপুল পরিমাণ অঙ্কের টাকা সেটা কিন্তু একাধিক কোম্পানির মাধ্যমে পৌঁছে দেওয়া হতো প্রভাবশালীদের হাতে। এবার সেই প্রভাবশালী কারা, ইডি আধিকারিকেরা সেই লিস্টও ইতিমধ্যে তৈরি করেছেন এবং খুব স্বাভাবিকভাবে যে বিষয়টা উঠে আসছে তাহলে এই সোনা পাপ্পুর ইনভলভমেন্ট। এর আগে সোনা পাপ্পুর বিরুদ্ধে কলকাতা পুলিশের একাধিক থানায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে ফায়ার আর্মস, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরেও আমরা দেখেছিলাম বিগত সময় অর্থাৎ 1 ফেব্রুয়ারি কাকুলিয়াতে এলাকা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কাকুলিয়া, যেখানে গুলি বোমাবাজির মতো অভিযোগ ওঠে। সোনা পাপ্পু সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করে রবীন্দ্র সরোবর থানা। কিন্তু সেই ঘটনার পরেও সোনা পাপ্পু ফেসবুক লাইভে এসে একাধিক বার্তা দিলেও, নিজেকে ক্লিন চিট দিলেও, এফআইআরে নাম থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি কলকাতা পুলিশের আধিকারিকেরা। এবং যেটা মূলত ইডি সূত্রে খবর যে এই যে একাধিক বেআইনি লেনদেন, আর্থিক দুর্নীতি, টাকা আত্মসাৎ, জমি দখল, তোলাবাজির মতো গুরুত্বপূর্ণ যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগে যে টাকাগুলো তোলা হতো সেই টাকা একাধিক প্রভাবশালীর ব্যাংকে ডিরেক্টলি পৌঁছে যেত। এবং তারপরেই আজকে আমরা দেখলাম সোনা পাপ্পুর যে ফান রোডের বাড়ি, সেখানে যেমন ইডি আধিকারিকেরা এসে পৌঁছলেন, ইতিমধ্যেই একাধিক তথ্য তারা খতিয়ে দেখছেন। তার মধ্যে ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে একাধিক ব্যাংকের নথি, সেগুলো যেমন দেখা হচ্ছে ঠিক তেমনি রাহুল দাস সোনা পাপ্পুর অত্যন্ত
অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি, তার সাগরেদ, তার বাড়িতেও গিয়ে পৌঁছেছেন ইডি আধিকারিকেরা। তিনি নির্মাণ সামগ্রীর কাজের সঙ্গে যুক্ত। অন্যদিকে অশ্বিনী দত্ত রোড, সেখানে সান এন্টারপ্রাইজের যে অফিস রয়েছে তার সেই অফিসে এবং তার যিনি ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান জয় কামদার, নিউ আলিপুরে তার বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকেরা। মূলত ইডি সূত্রে খবর, এই সমস্ত কোম্পানির মারফত এবং এই তোলাবাজির টাকায় প্রভাবশালীদের কাছে টাকা পাঠিয়ে দেওয়া, এটাই দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এমনটাই অভিযোগ পেয়ে ইডির তরফ থেকে ইসিআর করা হয় এবং তারপরেই তারা তদন্তে নামেন। আপাততভাবে ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে ব্যাংক লেনদেনের নথি খতিয়ে দেখা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবো ইডি আধিকারিকেরা যেমন রয়েছেন ঠিক তেমনই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশ কয়েকজন আধিকারিক তারাও এসে পৌঁছেছেন এই সোনাপাপ্পুর বাড়িতে এবং সেখানে কিন্তু নাগাড়ে সকাল থেকে এই তল্লাশি অভিযান চলছে বলেই এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর। মূলত লেনদেন সংক্রান্ত নথি, এই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। একেবারে অভিরূপা, সকাল থেকেই চলছে সেই তল্লাশি অভিযান, তবে বাড়ির লোকেরা যারা রয়েছে তাদের তরফ থেকে বা এলাকাবাসীর তরফ থেকে এই বিষয়ে কিছু জানা যাচ্ছে যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হচ্ছে? দেখো, মূলত পরিবারের সদস্যরা বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে। মূলত তার স্ত্রী এবং তার আইনজীবীর কথায় আপাততভাবে সেটা স্পষ্ট হয়ে উঠেছে। এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু পরিবারের সদস্যরা কিন্তু মূলত যে বিষয়টার দিকে অভিযোগ করছেন তা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সামনেই বিধানসভা নির্বাচন, আর কয়েকদিন বাকি। তার আগে সোনাপাপ্পু একেবারে কসবার ত্রাস হিসেবে পরিচিত, একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বহুবার তিনি গ্রেপ্তারও হয়েছিলেন, কিন্তু কাকলিয়াতে যে ঘটনা 1 ফেব্রুয়ারি ঘটেছিল সেই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু তাকে পুলিশ ধরতে পারেনি এবং এফআইআর নেমড অ্যাকিউজড থাকা সত্ত্বেও তিনি ফেসবুকে লাইভে এসে একাধিক বার্তা তিনি দিয়েছেন। তারপরেও পুলিশের খাতায় কিন্তু মাস কয়েক হলো এই অধরাই রয়ে গিয়েছিল সোনাপাপ্পু এবং তারপর ইডির অভিযান, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অভিনন্দা। বেশ, ধন্যবাদ অভিরূপা। এ নিয়ে সোনাপাপ্পুর আইনজীবী কি বলছেন একবার শোনাবো। ওনার ওয়াইফের থেকে আমি যা শুনেছি বা আমাদের যেটা মনে হয়েছে, উনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল করার কারণে বিভিন্ন সময় বিভিন্ন রকম মামলায় উনি জড়িয়ে পড়েছেন। কিন্তু অঞ্চলে ওনাকে যেরকম আমরা সমাজসেবক হিসাবে দেখেছি, বিভিন্ন সময় আমরা দেখেছি যে কোভিডের সময় প্রচুর মানুষের উপকার করেছে। এবার বাস্তবটা কি সেটা তো কেবলমাত্র অঞ্চলের সাধারণ মানুষই বলতে পারবে। আমরা ল স্টুডেন্ট হিসাবে এর বাইরে আমরা কিছু জানি না। অ্যাজ আ লয়ার, রথীন চক্রবর্তী। ভোটের আগে ফের তৎপর ইডি। বালিগঞ্জে ইডির তল্লাশি অভিযান। আবাসন বিক্রির নামে দুর্নীতি। রাহুল দাস পেশায় নির্মাণ সামগ্রী ব্যবসায়ী। জগন্নাথ ঘোষ রোডের রাহুল দাসের বাড়িতে তল্লাশি ইডি আসতেই বক্সের ভেতরে লুকিয়ে পড়েন রাহুল। বক্স খুলে টেনে বের করা হয় রাহুলকে। বাড়িতে রাহুলের সঙ্গে থাকেন মা, স্ত্রী ও সন্তান। সোনাপাপ্পু ঘনিষ্ঠ এই রাহুল দাস, যার নাম এবারে এই ঘটনায় জড়িয়েছে। রাহুল দাসের বাড়ি সহ সোনাপাপ্পুর বাড়ি এবং সান এন্টারপ্রাইজে, সেখানেও একই সাথে এক নাগাড়ে চলছে সকাল থেকে ইডির তল্লাশি অভিযান।